وإنك لعلى خلق عظيم ও নবী আপনাকে এমনি একটা চরিত্র দিয়ে আমি রব্বুল আলামিন পাঠাই নাই। আমি রব্বুল আলামিন এত সুন্দর চরিত্র আপনাকে দিয়েছি, আপনার মতো চরিত্রের মানুষ এই পৃথিবীতে কখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনিই হচ্ছে সেরা উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের কথা বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন আযীম। কি বলেছেন? আযীম বলেছেন আমার ভাইয়েরা। এরপরে আসুন আর কোথায় রব্বুল আলামিন আযীম বলেছেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন আযীম। আল্লাহ তাআলা কোথায় বলতেন সে কথা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন আকাশ ও জমিনের নিয়ন্ত্রণ করতে পারি একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আকাশ এবং জমিনের নিয়ন্ত্রণ কারো হাতে সেই ক্ষমতা দেওয়া হয়নি। পৃথিবীর মানুষ যদি আসমানের যদি দায়িত্ব পেয়ে যেত, তাহলে পৃথিবীর মানুষেরা তখন মানুষের উপর জুলুম চালাতো। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আকাশের ক্ষমতা যার হাতে তিনি কে, জমিনের ক্ষমতা যার হাতে তিনি কে, আল্লাহর হাতে আকাশ এবং জমিনের ক্ষমতা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সে কথাই বলছেন, আকাশ এবং জমিনের নিয়ন্ত্রণ করতে পারে যিনি, তিনিই হলো আযীম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন এরপর রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন, সেখানেও রব্বুল আলামিন একই কথা বলেছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। আল্লাহ রব্বুল আলামিন বললেন সেদিন মহা একটা ভূমিকম্প হয়ে যাবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এই ভূমিকম্প হলো আযীম। সুবহানাল্লাহ। এত বিকট আওয়াজ হবে, পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা বিভিন্ন সূরায় রব্বুল আলামিন দিয়েছেন। সূরা কারিয়ার মধ্যে রব্বুল আলামিন বলছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল্লাহ তাআলা একই কথা বলছেন সূরা জিলজালের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, মহাপ্রলয় হয়ে যাবে, এত বিকট আওয়াজ হবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না, সব কিছু তুলা হয়ে যাবে, পানি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেমন পানি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন এত ভূমিকম্প সেই দিন হবে। এই পৃথিবীতে যত ভূমিকম্প তোমরা দেখেছো আমার ভাইয়েরা, এই কিছুদিন পূর্বে চীনে ভূমিকম্প হয়েছে। আমার ভাইয়েরা, অনেক সংখ্যক বাড়ি ধসে পড়ে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, শুধুমাত্র সামান্য ভূমিকম্পে যদি বিল্ডিং ধসে পড়তে পারে, আর আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা মিকরাইল যেই দিন সিংহায় ফুৎকার দিবে, সেই দিন কেমন ভূমিকম্প হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সেদিন এত ভূমিকম্প হয়ে যাবে, এই পৃথিবী, আসমান, জমিন, এই যে চন্দ্র, নক্ষত্র, বিল্ডিংগুলা সব কিছু তুলার মতো উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আসমান থেকে তারকাগুলো ছিটে ছিটে পড়ে যাবে, ছিটকে পড়ে যাবে, মানুষগুলো অবাক হয়ে যাবে, সব কিছু পানি হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা মানুষ আছি, আমরা জানি রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু আমরা মাটির সঙ্গে পানির সঙ্গে মিশে যাব। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ থাকবো না সেই দিন, সবাই মাটির সঙ্গে মিশে যাবে, পানির সঙ্গে মিশে গিয়ে সবাই পানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ওই দিনে সাধারণ কোনো ভূমিকম্প হবে না। সেই দিনে যেই ভূমিকম্প হয়ে যাবে, সেই ভূমিকম্পের নাম হচ্ছে আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধুমাত্র তাই নয়, কোরআনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেখানে বললেন আযীম।
আল্লাহ তাআলা সে কথা কোথায় বললেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন, অনেক হাফেজ সাহেব আছে যারা পারেন, আমার সঙ্গে সকলেই পড়ুন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনাকে নিত্য পঠনীয় বাক্য সূরা ফাতিহা দিয়েছি এবং সুমহান কোরআন দিয়েছি। এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়, এই কোরআন হচ্ছে আযীম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কোথায় কোথায় আযীম বললেন? রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আযীম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বর্ণনা দিতে গিয়ে আযীম বললেন, আল্লাহ তাআলা নিজে হচ্ছে আযীম। আমার ভাইরা, তাহলে এই সূরার বর্ণনা দিতে গিয়ে রাব্বুল আলামিন বললেন, এই সূরা সাধারণ কোনো সূরা নয়, সূরা ইয়াসিন হচ্ছে আযীম সূরা। আযীমা শব্দ ব্যবহার করেছেন, এটা হচ্ছে সুমহান সূরা। বলেন সুবহানাল্লাহ।